গত মঙ্গলবার সেখানে তথ্য সংগ্রহে যায় বাংলাভিশন টিম। এই সময় রিপোর্টার সানজিদ আহমেদ ও ক্যামেরা পার্সন শাহাদাত হোসেন বাপ্পিকে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করে লাইফওয়ের কর্মকর্তারা। এই হামলা সহ বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ সময় অপরাধীদের দ্রুত শাস্তি না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সাথে সাথে এই হামলার সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক, নতুবা আমরা সাংবাদিক সমাজ অচিরেই আমরা বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তুলব। এ ধরনের হামলা ও নির্যাতনে ক্ষুব্ধ সাংবাদিকরা। তারা বলেন, সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় সংবাদকর্মী নিপীড়ন বেড়েই চলেছে। অনেক হামলা আমাদেরকে বলে দেয় যে আমরা দিনে দিনে নিমজ্জিত হচ্ছি, আমাদের কোনো অভিভাবক নাই। যে সরকার যেন এখানে এই সংবাদকর্মীদের উপর যারা আমাদের সহকর্মীরা যারা আহত হয়েছে, এদের উপরে যারা হামলা করছে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেয়। সাংবাদিকরা মনে করেন, রাষ্ট্রের স্বার্থেই সরকারের উচিত গণমাধ্যম কর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। দেশের যারা শত্রু বা কালো টাকার প্রভাব কিংবা দুর্নীতি সব কিন্তু দেশের মানুষ সহ সরকার পর্যন্ত কিন্তু এই গণমাধ্যমের মাধ্যমেই তারা সচেতন হচ্ছে, জানতে পারছে। তো গণমাধ্যমকে যদি তাদের ঠিকভাবে কাজ করতে না দেয় তাহলে দেশ এবং দেশের সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা।